শুভেচ্ছা জানিয়ে আজকের প্রতিবেদন আরম্ভ করছি। বৈশাখ মাস, তপ্ত দহন, তার মধ্যে একটু নিরাপদ সাশ্রয়। সেই সাশ্রয়ের মূল কাণ্ডারি হচ্ছে আমার নয়নতারা। কি সুন্দরভাবে সজ্জিত হয়ে আছে ফুলগুলি, অপরূপ। বিভিন্ন রঙের, বিভিন্ন বৈচিত্র্যের সমাহার দেখতে পাওয়া যায়। মুহূর্তের মধ্যে যে একটা সাম্যের গীত, তাই নয়নতারার প্রকোষ্ঠে না এলে বোঝা যেত না। নয়নতারার পাশাপাশি আছে আমার একটি লাল মোসান্ডা, সেটিও কিন্তু নবসাজে সজ্জিত, অপূর্ব দেখতে। বৈশাখ মাস থেকে আরম্ভ হয় এর আহ্বান গীত, সুন্দরভাবে সুসজ্জিতভাবে তার পুষ্পমঞ্জরি তুলে ধরে। দেখুন, দেখতে থাকুন। লাল রঙের মোসান্ডা, তার সঙ্গে নয়নতারার যে কি একটা অভিনব সজ্জা হয়েছে সেটা দেখুন। নয়নতারাগুলি খুব কম পরিশ্রমে এবং নিতান্ত পরিচর্যার মধ্যেই কিন্তু বড় হয়েছে। এরপর আমার পরবর্তী যে স্টেপে গাছগুলো আসবে সেগুলো হচ্ছে আমার জিনিয়া। অনেক জিনিয়ার চারা রোপণ করা হয়েছে, তার সঙ্গে দু একটি অপরাজিতাও আছে। পুরনো জিনিয়ার কিছু চেহারাও দেখতে পাচ্ছে। যাক, এই জিনিয়াগুলো আশা করি মাসখানেকের মধ্যেই বড় হয়ে উঠবে এবং আবার একটা নতুন আঙ্গিক তৈরি করবে। এখানে দেখুন, আমার আছে মা তারা, অজস্র ফুটে আছে। এগুলো কিন্তু আমার পরিচর্যা করতে হয়নি, নিজে থেকেই হয়েছে। নিজের বীজ থেকেই নিজেই জন্ম দিয়েছে ওরা, প্রজন্ম পর প্রজন্ম এসেছে। এবারে দেখুন আপনি অ্যাডিনিয়াম, এটিও গরমের একটি সুন্দর ফুল গাছ। যাই হোক, আমার গাছগুলি কিন্তু এখনো ফুল আসা আরম্ভ হয়নি, দু একটাতে যদিও কলি দেখা যাচ্ছে। আর ছিল আমার সূর্যমুখী, সেগুলো কিন্তু এই আরও কিছুদিন ভালোভাবে থাকতে পারত, কিন্তু প্রকৃতির বদান্যতায় সে তার গরিমা হারিয়ে ফেলেছে। এগুলোকে আবার কাটাই ছাঁটাই করে রাখতে হবে সুন্দরভাবে। এই গাছগুলি দেখুন, এরাও কিন্তু গরমের সময় সুন্দরভাবে এগিয়েছে। গরমের সময় কে বলে ফুল হয় না? গরমের সময় আমি তো দেখছি শীতের সমান বা সমকক্ষ ফুলের স্বর্গরাজ্য হতে পারে। বেলি ফুল, রাধাচূড়া, বগনভেলিয়া, কাঞ্চন ফুল, সমস্ত ফুল গাছই কিন্তু জেগে উঠেছে। দেখুন, দেখতে থাকুন। আমি এক নজরে চতুর্দিকে আপনার গাছটিকে নিয়ে যাচ্ছি। দেখুন, অপূর্ব সজ্জায় সজ্জিত হতে চলেছে আমাদের গরমের ফুলগুলি। গরমের সময় যে ফুল হয় না, এ ধারণা কিন্তু ভ্রান্ত। অনেক ধরনের গাছ আছে যেগুলোকে আমরা গরমের সময় আমাদের বাগানে পরিচর্যার মাধ্যমে সুসজ্জিত করে রাখতে পারি। গরমের সময় ফুল গাছগুলি যদি আপনার বেড়ে ওঠে, ফুল দেয়, তাহলে কিন্তু আপনার একটা দেখবেন স্বস্তির নিঃশ্বাস পড়বে বাগানের মধ্যে। বোগনভেলিয়াগুলোকেও ভুলবেন না, এরা কিন্তু 12 মাস মোটামুটি আপনাকে আলোকিত করে রাখবে।
বিভিন্ন ধরনের ফলন ফুলে উঠেছে। এগুলো আমার পুরনো গাছ। করবি দেখুন, সমস্ত কাঞ্চন, কি সুন্দর তার রূপ। সাদা মধ্যে মনে হয় যেন মেঘের মধ্যে তারা ফুটে আছে। অপূর্ব, 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 এক কথায় অনবদ্য হচ্ছে কাঞ্চন। কাজী কৃষ্ণার বাগানের মোটামুটি এক ঝলক দেখিয়ে দিলাম, শেষ হতে চায় না এই বাগানের কারুকার্য। জবা গাছগুলি আজকে একটু মুখ ঢাকা দিয়ে এসছে, কিন্তু এরাও কিন্তু বাগানের অন্যতম হাতিয়ার, বিশেষ করে গরমের সময়। ধন্যবাদ কৃষ্ণার বাগান দেখার জন্য। কৃষ্ণার বাগানের এক ঝলক পরিদর্শনে আমি যেমন তৃপ্তি পেয়েছি, আশা করি আপনাদেরও ভালো লাগছে। নমস্কার।